তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি ডে 2 ইন থাইল্যান্ডে। তো চলো ডে 2তে আমরা কোথায় গেছিলাম থাইল্যান্ডে তোমাদেরকে দেখাই। এখন আমরা বোটে আছি, তো বোটে বসে আছি, দেখতে পাচ্ছ চালানো হচ্ছে বোটটা। প্রচণ্ড, এটা হচ্ছে স্পিড বোট, খুব স্পিডে যাচ্ছে। তো প্রথম প্রথম কিন্তু আমার প্রচণ্ড ভয়, একটু ভয় লাগছিলো, মানে প্রচণ্ড নয়, একটু ভয় লাগছিল বটে, কারণ প্রচণ্ড স্পিডে যাচ্ছিলো। তো কিন্তু খুবই ভালো যাচ্ছিল, তো ভয়ের কোনো কারণই নেই। ফেরার পথে একদমই ভয় লাগেনি, বরঞ্চ খুব এনজয় করেছি উল্টে। তো আজকে আমরা যাচ্ছি ফিফি আইল্যান্ডে। আচ্ছা, তোমরা কারা কারা থাইল্যান্ডে গেছো আর ফিফি আইল্যান্ড দেখেছো অবশ্যই জানিও। থাইল্যান্ড গেলে তো ফিফি আইল্যান্ড ইজ আ মাস্ট ভিজিট। তো আমরা নেমে গেছি আইল্যান্ডে আর ওখানটাতে ঘুরছি। আর এবং এরপর তোমরা দেখতে পারবে আমাদের যিনি ট্যুর গাইড, একজন মহিলা, উনি এক্সপ্লেন করছিলেন, বলে দিচ্ছিলেন যে এখানে খাবারের, মানে আমাদের খাবারটা প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল, লাঞ্চটা। তো বলে দিচ্ছিলেন যে এখানে রেস্টুরেন্ট আছে ওখানে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো ট্যুর গাইড উনি সবাইকে ডেকে বলছেন একসাথে হয়ে যে কোন টাইমে আমাদেরকে আবার ফিরে আসতে হবে, তার মধ্যে ঘোরা খাওয়া সমস্ত কিছু ইনক্লুডেড। তো যাই হোক, জায়গার চারপাশটা আমি একটু ভিডিও নিচ্ছিলাম। আর দেখো প্রচুর লোকজনও আছে অনেক। And have lunch here, okay? For who have no scuba, depend on you, okay? Our lunch restaurant is here, food is included. Everyone have the wristband, food is included. Left hand side we have Thai food, international food. Center one we have salad bar, all food is halal, salad bar, right hand side is vegetarian food, Jain food. On the opposite side salad bar we have vegetarian Indian food. Down samosa, potato curry, everything you can eat. Only left hand side is chicken tandoori, that one is non-veg, okay? For the toilet inside the restaurant, upstairs. For the beach, go straight there, 1 minute, there are the beach, go there. So we meet inside the rope line only, not outside, because the other boat can come out. For shopping, go straight, turn left, there are McDonald's, Burger King, 7-Eleven, everything there. And then this time, we meet there where the boat parking. If you are afraid, you forget the time, please set alarm clock on your phone, like 10 minutes before time you won't miss me, okay? Alright, thank you very much for your attention, enjoy your time. For scuba diving, follow me, scuba. তো তোমরা শুনতেই পেলে কি সুন্দর করে উনি সব কিছু এক্সপ্লেন করে দিলেন, আর আমাদের বলে দিলেন 1:15 কিন্তু পৌঁছে যেতে। যদি না ও আরেকটা মজার ঘটনা তোমাদেরকে বলি, তোমাদের সাথে শেয়ার করি। উনি এটাও বলেছিলেন মাঝে যে যদি কেউ ভুলে যায় টাইম বা আসতে না পারে, তুমি অ্যালার্ম সেট করে রাখো ফোনে, তাও যদি ভুলে যাও তাহলে টাটা বাই বাই করে আইল্যান্ডে রেখে দিয়ে আমরা ফেরত চলে যাব। তো সারা জীবন ওখানেই থাকতে হবে। তো ওনারা এত মজা করে কথাগুলো বলছিলেন না, মানে শুনে এত হাসি পাচ্ছিলো, খুব এনজয় করছিলাম আমরা। আজকের দিনটা বিশেষ করে প্রচণ্ড এনজয় করেছি। তো যাই হোক, 1:15 মধ্যে মোটামুটি 2 ঘন্টা সময় আছে, অনেকটাই টাইম আছে। তার মধ্যে খাওয়া দাওয়া ঘোরা সব কিছু হয়ে যাবে। আর খাবারের জন্য তোমরা তো দেখতেই পেলে, শুনতে পেলে, অনেক কিছু দোকানও আছে ফাস্ট ফুডের, এমনি নর্মাল ভেজও আছে, নন ভেজ আছে। আর খাবারের কোয়ালিটি সত্যি অসাধারণ। আমি একটা জিনিস ভয় পাচ্ছিলাম থাইল্যান্ডে এসে, মানে ফুডের ব্যাপারটা নিয়েই বেশি টেনশনে ছিলাম যে আমি কি করে খাবো, বা মানে এখানকার খাবার অভ্যস্ত নই। কিন্তু দেখলাম এখানকার খাবারও খুব ভালো, এবং সব রকম ইন্ডিয়ান ফুডও পাওয়া যাচ্ছে, যদিও ওনাদের খাবারও সত্যি খুব ভালো। তো যাই হোক, চারপাশটা তোমাদের একটু দেখিয়ে দিই, দেখো কতটা সুন্দর চারিদিকটা। আর সবথেকে বড় কথা, পলিউশন নেই, ধুলো ময়লা নেই, একদম পরিষ্কার। মানে চটি ছাড়াও তুমি রাস্তায় হেঁটে যাও, পা তোমার পুরো পরিষ্কার থাকবে এই রকম। তো এতটাই পরিষ্কার, তো খুব ভালো লাগছিল। আর ধুলো ময়লা নেই, আরও এনজয় করছিলাম। ওয়েদারটা খুবই সুন্দর ছিল, একদম ঝাঁ চকচকে চারিদিক, নিট অ্যান্ড ক্লিন। আর দেখো এই পাশে দেখতে পাচ্ছ তোমরা, অনেকে বসেছে খেতে। তো আমরা তো এখন খাবো না, আমরা এখন ঘুরে আসি আইল্যান্ড থেকে। আর হচ্ছে থাইল্যান্ডে ঢুকে কিন্তু এই ফিফি আইল্যান্ডটা প্রথম আইল্যান্ড যেটা আমরা দেখি, আর দেখে আমি জাস্ট মেসমেরাইজড হয়ে যাই। মানে আমি পুরো, মানে আমি অবাক হয়ে যাই যে এরকম আইল্যান্ডও হতে পারে, যেটা আমি কখনো জীবনে দেখিনি, এতটা সুন্দর। তো চলো তোমাদের সাথে ওই এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। আর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ চারিদিকে মানে এত সুন্দর আকাশ আর সমুদ্র একটা জায়গায় গিয়ে মনে হচ্ছে যেন সত্যিই মিশে গেছে। তো চলো তোমাদেরকে জলের রঙটা দেখাই আর চারপাশটা দেখাই, দেখো। আর আমি তো দেখে জাস্ট অবাক।
আর দেখো বোটগুলো রাখা আছে কত সুন্দর, সেটাকেও সুন্দর করে সাজিয়েছে। আর চারিদিকে ফরেনারে ভর্তি, সত্যি তাই মনেই হচ্ছে যে ফরেন কান্ট্রিতেই এসছি। ইন্ডিয়ান খুবই কম দেখতে পাচ্ছি, তাও অনেকে আছে। এই সময়টা অনেকে ঘুরতে আসে, এই সময়টা ঘোরার টাইম, ঠান্ডার সময় পারফেক্ট থাইল্যান্ড ঘুরতে আসার জন্য। তো যাই হোক, এই দেখো জলটা কতটা পরিষ্কার, মানে জলের তলাতে মানে প্রত্যেকটা পাথর, কটা পাথর আছে কাউন্ট করা যাচ্ছে, দেখা যাচ্ছে পরিষ্কার। আর জলটা প্রচণ্ড পরিষ্কার। আর দেখো কতটা সুন্দর রঙটা, মানে এখানটায় কাঁচটাতে সাদা সাদা, আর একটু দূরে বেশ স্কাই ব্লু টাইপের। আর খুব হাওয়া দিচ্ছিল, তো দেখতেই পাচ্ছ আমার চুল উড়ে অবস্থা খারাপ হয়ে গেছে চুলের। আর রোদের জন্য আমি মুখটা একটু আকৃতি বিকৃতি করে আছি, রোদ পড়ছিল বলে মুখে। আজকে কিন্তু আমি টুপিটা আনতেই ভুলে গেছি, সব থেকে বড় কথা, সেই কারণে। যাই হোক, আর তোমরা দেখতে পাচ্ছ আমি একটা নতুন চটি পরেছি। আমি শুধু না, আমার বড় পরেছে। তো এই জুতোটা ওরাই সাজেস্ট করলো যে নিতে পারো, যাদের কাছে নেই তো পরলে পারে কোনো অসুবিধা হবে না, মানে পাথর টাথরের ওপর দিয়ে পায়ে হেঁটে গেলে পারে কোনো কষ্ট হবে না বা ভুগবে না, বা অনেক রকম ক্রিচার্স আছে জলের মধ্যে, তারাও মানে কিছু অসুবিধা হবে না এই জুতোটা পরলে। তো যাই হোক, সেই জন্য আমাদের এমনিতেই অল্প হিল জুতো বা এরকম টাইপের ছিল আমার, তো চেঞ্জ করে নিয়ে এই জুতোটা পরেছি। আর খুব সুন্দর। আর দেখো অনেকে যারা বোট রাইডিং করবে সেরকম করছে, তো আমরা সেরকম কিছু করিনি, আমরা খালি বসে বিচটা এনজয় করেছি। আমি জলটা, চারিদিকে পাহাড়, আকাশ, নীল আকাশ, তার নিচে মানে হালকা নীল জল, এই পুরো ব্যাপারটা প্রচণ্ডভাবে এনজয় করছিলাম। তো যাই হোক, আলটিমেটলি আমরা এনজয় করে ফিরে এলাম বোটেতে আবার। আর এই দেখো এখানে সবাই মিলে ছবি তুলছে, কারণ হচ্ছে ওখানে একটা মানে গণেশ ঠাকুরের কত সুন্দর মূর্তি আছে, তো সেটাই আমাদের দেখাচ্ছিল যে ন্যাচারালি ওটা হয়েছে, কেউ বানায়নি, বিল্ড করেনি, তো ন্যাচারালি এটা হয়েছে। তো সেই আমরা ছবি টবি তুলছিলাম। আর ওখানে অনেক হনুমানেরও উপদ্রব নাকি, তো আমরা সেটারও ভিডিও তুলে আবার বোটে বসে চলে গেলাম আমাদের নেক্সট লোকেশনে। বাই দ্য ওয়ে তোমাদেরকে বলে দিই, আমরা কিন্তু সেদিন খেয়েছিলাম ননভেজ, আর সব রকম ডিশ ছিল ওখানে, ইন্ডিয়ান ছিল এবং কন্টিনেন্টালও ছিল। তো একজন ফরেনার উনি দেখলাম ইন্ডিয়ান ডিশ মানে নিচ্ছিলেন, কিন্তু একটু ভয় পাচ্ছিলেন। তো তারপরে উনি জিজ্ঞেস করলেন যে এটা কি স্পাইসি হবে, তো আমরা তখন বললাম যে না, এটা স্পাইসি নয়, মানে ওটা ছিল চিকেনের ঝোল। তো বললো আচ্ছা ঠিক আছে, মানে উনি খুব ইন্টারেস্টেড ছিলেন আমাদের ইন্ডিয়ান ডিশ ট্রাই করার জন্য, বা হয়তো খুব ভালোবাসেন, বাট স্পাইসের জন্য ভয়েতে টেস্ট করতে ভয় পাচ্ছিলেন। তা যাই হোক, এটা একটা মজার জিনিস হলো। আর এরপর আমরা যেখানে যাচ্ছি সেটা একটা অসাধারণ, আর মানে জীবনে কোনো দিনই এই জিনিসটা ভুলবো না, এরকম একটা জায়গায় যাচ্ছি। তো এটা আসছি এরপর থার্ড পার্টে তোমাদের সাথে নিয়ে। তো চলো, টিল দেন